আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের আলোচনাটা হচ্ছে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা এবং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সার্বিয়া যাওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে যাবেন। তো আমি এই কথাটা কেন বললাম যে চিন্তা ভাবনা করে যাবেন? আপনি যদি একটি কাজ, আপনি ধরুন আপনি সার্বিয়াতে যাবেন এবং কি কাজের উপরে যাবেন সেটার উপরে কিন্তু আপনি ভিসা লাগাতে হবে এবং ওয়ার্ক পারমিট নিতে হবে। তো আপনি যে কাজটা সবচেয়ে ভালো পারেন সেই কাজের উপরেই কিন্তু আপনি ভিসা লাগাবেন। কারণ হচ্ছে আপনি এই দেশে গিয়ে কিন্তু কাজ প্রথম অবস্থায় শিখতে গেলে আপনার বেতন সর্বনিম্ন কম হবে এবং সেক্ষেত্রে আপনার মূল্যায়ন, কাজের একটা মূল্যায়ন ধারা পাবেন না। এর জন্য বলছি, বাংলাদেশ থেকে ইউরোপ কান্ট্রিতে যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই আপনি ভালোভাবে, অভিজ্ঞতা সম্পূর্ণভাবে আপনি কাজটা শিখে যাবেন। তাহলে কিন্তু আপনার এই দেশে গিয়ে কোনো বিপদের সম্মুখীন হতে হবে না। এই দেশে গিয়ে কিন্তু আপনার কাজ থেকে প্রথম ভালো মাসে বেতন ইনকাম করতে পারবেন। এর জন্য আমি আবারও বলছি যে আপনারা ভালোভাবে কাজটা শিখে তারপর ওয়ার্ক পারমিট নেবেন। তো এখন ধরুন আপনার সার্বিয়াতে কোন কোন কাজের চাহিদা বেশি, সেই কাজের লিস্ট অনুযায়ী কিন্তু আপনি একটা কাজকে সিলেক্ট করবেন। এই কাজের উপরে কিন্তু আপনি ভিসা লাগাবেন, তাহলেই কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না। এর জন্য বলছি, সার্বিয়া যাওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে যাবেন। সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা এবং সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি, আপনি সে সম্পর্কে যদি জানতে চান তাহলে এই ভিডিওটা এ টু জেড দেখার চেষ্টা করবেন। তো আজকের বিষয়গুলো আমাদের কি কি থাকছে: সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা, সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন, সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি, সার্বিয়া বেতন কত, সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক, সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং টাইম আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে আছে আমি মামুন, ভিসা নিউজ MSAR পক্ষ থেকে আপনাকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা দেখার শেষে কিন্তু একটা লাইক করে দিবেন। আর আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমরা একটা ভিডিও মেক করতে পারি অনেক শ্রম দিয়ে করতে হয়, এই জন্য একটা শ্রমের বিনিময় হলেও আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা দেখার শেষে একটা লাইক করে যাবেন। সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা। সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে প্রায় অধিকাংশ মানুষ গুগলে সার্চ করে থাকেন। তাই আপনার জানার সুবিধার্থে, সার্বিয়া ইউরোপের একটি উন্নত রাষ্ট্র। তাই আপনি যদি ইউরোপের দেশ সার্বিয়াতে যেতে চান তবে অবশ্যই আপনার খরচ বেশি পড়বে। তবে আপনি যদি সরকারি সার্কুলার অনুযায়ী ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারেন তাহলে অল্প টাকা দিয়েই কিন্তু আপনি সার্বিয়া যেতে পারবেন। তবে দুঃখের বিষয় হলো, সবসময় কিন্তু সরকারিভাবে সার্বিয়া ভিসার জন্য আবেদন করা যায় না। যখন সার্বিয়া সরকার কিছু লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তখন কিন্তু আপনারা সাধারণত অনলাইনের মাধ্যমে সার্বিয়া ভিসার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া আপনি যদি বেসরকারিভাবে কোনো এজেন্সির সাথে আলাপ করতে পারেন বা সার্বিয়া ভিসার জন্য আবেদন করতে চান তবে পারবেন। সেক্ষেত্রে আপনার খরচের পরিমাণটা অনেকটা বেশি পড়বে। আপনি যদি সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যান তবে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। এসব এক এক কাজের বেতন এক এক রকম হয়ে থাকে। আপনি যদি ইউরোপের দেশ সার্বিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান তাহলে আপনার খরচ পড়বে প্রায় 7 থেকে 12 লক্ষ টাকার পর্যন্ত। তো চলুন জেনে নেওয়া যাক ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন। ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, ড্রাইভিং, ইলেকট্রনিক্স, প্লাম্বারের কাজ, হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কাজ, নির্মাণ শ্রমিক, শেফের কাজ। তো উপরে উল্লেখিত যে কাজগুলো আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপের দেশে সার্বিয়াতে যান তাহলে অবশ্যই সার্বিয়া যাওয়ার আগে এসব কাজের উপরে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করেই যাবেন। সার্বিয়া যেতে কত টাকা লাগে জেনে নিতে পারেন। তারপর হচ্ছে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন। সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন আপনি কয়েকটি উপায়ে করতে পারেন। সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন আপনি কয়েকটি উপায়ে করতে পারবেন। সার্বিয়া সরকারি সার্কুলার অনুযায়ী যদি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তাহলে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া আপনি কোনো এজেন্সির সাহায্য নিয়ে ভিসার জন্য আবেদন করতে চান তবে পারবেন। সেক্ষেত্রে আপনার ভিসার খরচ পরিমাণটা অনেক বেশি পড়বে। সার্বিয়া দেশটিতে আপনি যদি পরিচিত কেউ থাকে তাহলে তাদের সাহায্য নিয়ে কোনো এজেন্সির মাধ্যমে সার্বিয়া ভিসার জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে প্রথম গুগল ক্রোম এ প্রবেশ করে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লিকেশন। লিখলেই দেখবেন সর্বপ্রথম ভিসা আবেদনের জন্য একটি ওয়েবসাইট চলে আসবে।
আর এই ওয়েবসাইটে আপনার সকল যাবতীয় সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে। আর এর জন্য আবেদন করতে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র প্রয়োজন হবে। তাহলে কোন কোন কাগজগুলো আবেদনের জন্য লাগবে, যেমন আপনার বৈধ পাসপোর্টের সাইজের রঙিন ছবি, ইনভাইটেশন লেটার, মেডিকেল সার্টিফিকেট, আপনার ইংরেজি ভাষার উপর দক্ষতা, আপনার করোনা ভ্যাকসিন সার্টিফিকেট, আপনার ইনকাম ট্যাক্স রিপোর্ট ফটোকপি, আপনার নিজের হাতের লেখা একটি কভার লেটার, যে ভিসাতে যাবেন তার আবেদন ফর্ম। ইউরোপের দেশ সার্বিয়াতে ভিসা আবেদন করতে উপরের উল্লেখিত কাগজপত্রগুলো অবশ্যই আপনার লাগবে। তাই আবেদনের পূর্বে কাগজপত্র আপনার কাছে সংগ্রহ করে রাখুন, তাহলে ভিসা আবেদনের ক্ষেত্রে সহজ হবে। সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি? তো সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ ইন্টারনেটে সার্চ করে থাকেন। তো সার্বিয়া ইউরোপের একটি উন্নত দেশ, এর ফলে এখানে বিভিন্ন ধরনের কাজের সুযোগ সুবিধা রয়েছে। আপনি যদি সার্বিয়া দেশটিতে যেতে চান তবে অবশ্যই আপনারা জানতে হবে যে কোন কাজের চাহিদা বেশি। জানানোর সুবিধার্থে ইউরোপের দেশ সার্বিয়ার কোন কাজের চাহিদাগুলো বেশি সেগুলো কিন্তু আজকে উল্লেখ করব কয়েকটা কাজ। যেমন ধরুন নির্মাণ শ্রমিক, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ড্রাইভিং, কৃষিকাজ, স্বাস্থ্যসেবা। তবে উপরে উল্লেখিত এসব কাজগুলির চাহিদা সার্বিয়াতে দেশটিতে সবচেয়ে বেশি। আপনি যদি এসব কাজের উপরে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। পৃথিবীর প্রায় প্রতিটি দেশের কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার মূল্যায়ন করে থাকেন। তো সার্বিয়া কাজের বেতন সর্বোচ্চ কত জেনে নিতে পারেন। তাই আপনার সার্বিয়া যাওয়ার আগে এসব কাজের উপরে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করে নিতে হবে। তাহলে আপনি অল্প সময়ে বেশি টাকা উপার্জন করে ঘরে বসেই ঘুরে দাঁড়াতে পারবেন। তো সার্বিয়া বেতন কত? সার্বিয়া যেতে কত টাকা নির্ভর করবে সম্পূর্ণ আপনার কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার উপর। আপনার যত দক্ষতা থাকবে তত বেশি পাবেন। তো পৃথিবীর যে কোনো দেশের দক্ষ এবং অভিজ্ঞতার সবসময় মূল্যায়ন করে আসছে। সার্বিয়া দেশটিতে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যেগুলো কাজের তুলনায় অনেক বেশি বেতন পাওয়া যায়। সার্বিয়াতে অনেক ধরনের কাজ রয়েছে, এগুলোর এক এক কাজের এক এক রকমের বেতন হয়ে থাকে। সার্বিয়াতে নির্মাণ শ্রমিক এবং ইলেকট্রিশিয়ান, ড্রাইভিং এবং এসব কাজের চাহিদা বেশি রয়েছে এবং বেতন পরিমাণেও বেশি। বর্তমান সার্বিয়াতে 70,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত কাজের ধরন ও দক্ষতা অভিজ্ঞতা যদি বেশি থাকে তাহলে 3 থেকে 4 লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক। ইউরোপের দেশ সার্বিয়া সরকারি সার্কুলার অনুযায়ী সার্বিয়া কাজের ভিসা কিংবা ওয়ার্ক পারমিট ভিসার জন্য প্রায় অনেকেই আবেদন করে থাকেন। আবার কিছু কিছু মানুষ রয়েছে যারা সরকারি এজেন্সির মাধ্যমে সার্বিয়া ভিসা আবেদন করে থাকেন। এছাড়া আরো অনেক কিছু দালালের মাধ্যমে সার্বিয়া ভিসা আবেদন করেন। তবে আপনাকে সার্বিয়া ভিসার ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা কিছু প্রতারক দালাল এবং কিছু অসৎ এজেন্সির লোক রয়েছে যারা মানুষের সাথে প্রতারণা করে নকল ভিসা হাতে ধরিয়ে দিয়ে থাকে। তবে সব এজেন্সির লোক কিন্তু একরকম হয় না, এর ভিতরে অনেকেই ভালো রয়েছে। আপনার হাতে থাকা সার্বিয়া ভিসাটি আসলে নাকি নকল চেক করতে পারবেন। আপনি ঘরে বসে খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনার হাতে থাকা সার্বিয়া ভিসাটি চেক করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো একটা ভিডিও লিঙ্ক, সেটাতে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন সার্বিয়া ভিসা কিভাবে চেক করতে হয়। তো সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং টাইম। সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন অনেক সরকারি সার্কুলার অনুযায়ী করেন, আবার কেউ বেসরকারি এজেন্সির মাধ্যমে করে থাকেন। কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং হতে কত সময় লাগে এই সম্পর্কে অধিকাংশ মানুষই ধারণা রাখে না। আপনি যদি সার্বিয়া ভিসা আবেদনের সময় কাগজপত্র সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে সার্বিয়া ভিসা হাতে পেতে আপনার বেশি সময় লাগবে না। কিন্তু কাগজপত্রগুলি যদি ভুল তথ্য দেন তাহলে আপনার ভিসা পেতে অনেক সময় লাগবে, এমনকি ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো ইউরোপের দেশ সার্বিয়া ভিসা পেতে আপনার সময় লাগবে 90 থেকে 120 দিন। সেক্ষেত্রে 3 দিন থেকে 7 দিন পর্যন্ত সময় বেশিও লেগে যেতে পারে। তো অবশ্যই আজকে আশা করি বুঝতে পারছেন সার্বিয়া ভিসা সম্পর্কে সকল তথ্য আশা করি পেয়েছেন। সার্বিয়া যাওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে যাবেন। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।